হরিণ এক মায়াবী প্রাণী, যাদের সৌন্দর্য, নম্রতা এবং সতর্ক জীবনধারা মানুষকে যুগ যুগ ধরে মুগ্ধ করে আসছে। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত হরিণ প্রকৃতির এক অপরিহার্য অংশ। জন্ম ও শৈশব: মায়ের গর্ভে প্রায় 6 থেকে 8 মাস থাকার পর একটি হরিণ ছানা জন্ম নেয়। সদ্যজাত ছানারা খুব দুর্বল হলেও দ্রুত হাঁটতে শিখে ফেলে। জন্মের পর শরীরে সাদা দাগ থাকায় ছানারা ঘাসে বা পাতার মধ্যে লুকিয়ে নিরাপদ থাকে। মায়ের দুধই তাদের প্রাথমিক খাদ্য। কৈশোর ও বেড়ে ওঠা: কিছু মাসের মধ্যে ছানারা ঘাস, পাতা ও ছোট গাছের চারা খেতে শুরু করে। তারা দলে হিল চলাফেরা শিখে ফেলে। এই সময়ে তারা লাফানো, দৌড়ানো এবং চারপাশের শব্দ ও গন্ধ চিনতে শেখে, যাতে শিকারী প্রাণী থেকে রক্ষা পেতে পারে। যৌবন ও পরিপক্কতা: প্রায় 1 থেকে 2 বছরের মধ্যে হরিণ পূর্ণ বয়স্ক হয়। পুরুষ হরিণের মাথায় শিং গজানো শুরু করে, যা প্রতি বছর ঝরে গিয়ে নতুন করে জন্মায়। জীবনধারা ও অভ্যাস: হরিণ সাধারণত শান্ত, নিরীহ প্রাণী। তারা দল বেঁধে ঘাস খায়, বিশ্রাম নেয়, আবার প্রয়োজনে দ্রুত দৌড়ে পালায়। তাদের শ্রবণশক্তি এবং ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর, যার মাধ্যমে তারা দূরের বিপদ টের পায়। অনেক প্রজাতির রাতের বেলা বেশি সক্রিয় থাকে। বিপদ ও সংগ্রাম: হরিণের প্রধান শত্রু হল বাঘ, সিংহ, নেকড়ে এবং মানুষ। বন ধ্বংস, শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে আজ অনেক হরিণ প্রজাতি বিপন্ন। তবে বিভিন্ন সংরক্ষণ প্রকল্প, অভয়ারণ্য এবং আইনগত সুরক্ষার মাধ্যমে তাদের রক্ষা করার চেষ্টা চলছে। বার্ধক্য ও মৃত্যু: বয়স্ক হরিণরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। দৌড়ানোর গতি কমে যায় এবং প্রাকৃতিক শিকারীদের হাত থেকে বাঁচা কঠিন হয়ে পড়ে। একসময় প্রকৃতির নিয়মেই তারা জীবন শেষ করে। তবে হরিণের জীবনচক্র নতুন প্রজন্মের মাধ্যমে বারবার ফিরে আসে। পরিশেষে বলা যায়, হরিণ শুধু একটি প্রাণী নয়, প্রকৃতির ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাদের সৌন্দর্য, নম্রতা ও চিরন্তন সংগ্রাম আমাদের প্রকৃতি সংরক্ষণের জন্য অনুপ্রেরণা দেয়। প্রকৃতিকে ভালোবাসলে হরিণের মতো এই নিরীহ প্রাণীকেও আমাদের রক্ষা করতে হবে।